ভুনা চিংড়ি এই রেসিপিটা আপনাদের অনেকের পছন্দের একটা রেসিপি হবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করে দেবো আজকের ভিডিওটা ভুনা চিংড়ি। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। বাই দ্য ওয়ে, আমি মনোজ, আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে দিচ্ছি আজকের রেসিপি ভুনা চিংড়ি। সবার প্রথমে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে ম্যারিনেশনের জন্য নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেশন করে নেবো ভালো করে। পুরো মাছটাকে এইভাবে সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে মিক্স করতে হবে, একদম পুরো মাছটাকে ভালোভাবে সুন্দর করে মিক্স করে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটের পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেন জ্বেলে দিয়েছি, সামান্য একটু বেশি তেল দিয়ে আমি এটাকে ভাজবো চিংড়ি মাছগুলো। তো সেই জন্য দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো আমি এখানে সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। একদম খুব যে লাল করতে হবে সেটাও না, মিডিয়াম একটু লাল লাল হলেই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কত সুন্দর এই রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে আমি আগে তুলে নিচ্ছি। এরপরে আমি আবার নানা রকম মশলা করব, তো সেইগুলো আপনারা দেখতে পাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন আজকের এই রেসিপি থেকে। তো আমার চিংড়ি মাছগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইটা ভালো করে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো এলাচ, একটা তেজপাতা, আর অল্প সামান্য 2-3 কুচি দারচিনি। তো সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখতে পারলেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 200 গ্রাম পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি এখানে একদম ফাইন চপ করে কেটে নিয়েছি। চপ করে কেটে নেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। অবশ্যই এটা খুব যে লাল করতে হবে সেরকম নয়, অবশ্যই লাল করবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি আবার এখানে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা সুন্দর একটা গ্রেভি হবে। তো দেখতে পাচ্ছেন আমি জায়গাটা ফাঁকা করে নিচ্ছি, এই কারণেই এখানে আমি আদা রসুনের যে পেস্ট, সেই আদা রসুন পেস্ট 1 চামচ মতন এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দেওয়ার পর আমি আবার ভালো করে সবগুলোকে এইভাবে মিক্স করে নেব। আর একটু অবশ্যই ভালো করে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যাতে এতে এর কাঁচা গন্ধটা না থাকে। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তো এই 4টে মশলা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা যাতে না ধরে যায়। তো সেই জন্য আমি সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে নিলাম। এবার আবার একটু ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নেব, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, যতটা চেষ্টা করবেন লোতে রাখার। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দেওয়া হয়ে গেছে। নুন দেওয়ার পর এবার আমি আবার ভালো করে সুন্দর করে এটাকে নাড়বো, কষাবো। একদম সুন্দর করে যত পারবেন এটাকে কষাবেন, যতটা কষাবেন তত টেস্ট এর মধ্যে বাড়বে। তো সেই জন্য আজকের এই রেসিপিটা আপনার খুব পছন্দের একটা রেসিপি হবে। তো অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন রেসিপির জন্য। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ একদম লিকুইড দুধ। তো আজকের এই রেসিপিটা শুধুমাত্র দুধের ওপরেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কোনো রকম জল ব্যবহার করব না। তো দুধ দিয়ে সুন্দর করে এই রেসিপিটা তৈরি হবে। একদম বাড়িতে অতিথি আসলে এইভাবে একবার করে খাওয়াবেন, আঙুল চেটে খেতে হবে, গ্যারান্টি দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। একটু দেখতে পাচ্ছেন সুন্দর করে নেড়ে নিলাম। এবার একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর আজকে আমি এর মধ্যে ঢাকনা ব্যবহার করব না,
কারণ চিংড়ি মাছটা আগে থেকেই ভেজে সেদ্ধ হয়ে আছে আর গ্রেভিও পুরো রেডি করা আছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট আপনাকে কষাতে হবে। এই যে দেখুন কত সুন্দর। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখে দেবেন। লো টু মিডিয়ামে রেখে এইভাবে সুন্দর করে ফোটাতে হবে। দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। এবার এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করব, যেটা আপনারা স্কিপ করতে পারেন। যদি স্কিপ করে দেন তো এখানেই আপনি গ্যাসের ওভেন বন্ধ করে দিতে পারেন। আর না হলে আমি এখানে পেঁয়াজ পাতা একদম ছোট ছোট কেটে নিয়েছি, তো সেটা দিচ্ছি। এটা টেস্টটা খুব সুন্দর একটা সেন্ট আসে। আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কিন্তু তার আগে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে কত সুন্দর শুকনো শুকনো একটা আইটেম রেসিপি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রেখে দেবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা যায় আর আপনি এই রেসিপিগুলো দেখতে পারেন। তো চলুন, সুস্থ থাকুন, খেতে থাকুন আর নতুন নতুন রেসিপিগুলো দেখুন, অনেক ভালো লাগবে। আমি আসছি রোজ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, টাটা, সবাই ভালো থাকুন।